নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 151 জন। আর এবছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 393 জনে। মারা গেছেন 4 জন। ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কিট না থাকার কথা বলছেন জেলা সিভিল সার্জন। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিব রহমানের প্রতিবেদন। নারায়ণগঞ্জে দিনের পর দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হার বাড়ছে। জেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী আগের তুলনায় দ্বিগুণ। শহরের প্রধান দুটি সরকারি হাসপাতালে গড়ে প্রতিদিন 200 জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছে। ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 15 জন। 300 শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গড়ে 120 জন। একই পরিস্থিতি শহরের জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়াতেও। প্রায় বলতে যে রাতে জ্বর আসে, তো আসার পরে 2-3 দিন পরে আমরা গেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে রিপোর্টে। বিছনার থেকে উঠতে পারিনি, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি। আগে একটু খারাপ ছিল, এখন ভালো অবস্থা আছে আর কি। জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন জানান, ডেঙ্গু টেস্টের কিট পর্যাপ্ত নেই। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। ওয়ার্ডের মধ্যে যে কিছু জোন করে, জোন ভিত্তিক 3টা জোনে কিছু হটস্পট ভাগ করে সেখানে আমাদের মশক নিবেদন অভিযান চলছে। প্রতিদিন আপনার লার্ভিসাইড সহ স্প্রে করা হচ্ছে এবং আপনার অয়েল বল, আপনার যেগুলো ডো বা নালা যেখানে বানাই আছে সেখানে অয়েল বল দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু রোগে এবছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জানাবেন যে জেলায় ডেঙ্গুর প্রকোপ এত বাড়ার কি কারণ এবং মশা নিধনে প্রশাসন কি দায়িত্ব পালন করছে? কাজরি, জেলাতে ডেঙ্গু বাড়ার যে অন্যতম কারণ সেটা জেলার অতিরিক্ত জনসংখ্যা এবং শ্রমঘন জেলা হওয়ার কারণে এখানে ডেঙ্গুর আক্রান্তটা বেশি। পাশাপাশি যে পরিমাণ হসপিটালে যে ধরনের রোগী ধারণ করার ক্ষমতা, সেই জায়গায় অনেকটা সীমাবদ্ধতা রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডক্টর মুশিউর রহমান আমাদেরকে জানিয়েছেন যে জেলাতে তাদের যেটি 300 শয্যা এবং 500 শয্যা যে দুটি হাসপাতাল রয়েছে সেখানে 10টি করে বেড রয়েছে। পাশাপাশি উপজেলায় যে 4টি হসপিটাল রয়েছে এখানে 5টি করে ডেঙ্গু বেড রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি পুরো হিসেব করেন তাহলে পুরো জেলায় মাত্র 40টি বেড ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করা হয়েছে। পাশাপাশি যদি অতিরিক্ত রোগী হয় তাহলে তাদের সে ব্যবস্থা থাকলেও এই ব্যবস্থাটা পরিপূর্ণ নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে যেহেতু নিম্নবিত্ত একটা বড় অংশ গার্মেন্টস এবং অন্যান্য শিল্প কারখানায় চাকরি করে, তাদের এই সংখ্যাটার বৃদ্ধি করার কারণে সচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের ভূমিকা পর্যাপ্ত পরিমাণে নয় বলে আমাদেরকে নগরবাসী মনে করেন এবং তারা জানিয়েছেন যে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মূলত স্বাস্থ্য বিভাগের চেয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব আরো বেশি। কারণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বছরব্যাপী যে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম কিংবা তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম রয়েছে সেটা যদি সুচারুভাবে পালন করে তাহলে হয়তো ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকতো কিংবা নিয়ন্ত্রণে থাকার মতো একটা সন্তোষজনক অবস্থা থাকতো। সেই জায়গাটা কিন্তু নারায়ণগঞ্জে কাজরে নেই। এখানে আরেকটা কথা বলতে হয় যে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে তারা ডেঙ্গুর নিয়ন্ত্রণের জন্য এবছর যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিয়েছে। তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং 27টি ওয়ার্ডে তারা সার্ভেলেন্সি টিম সহ অত্যন্ত কঠিন মনিটরিং এর মধ্যে রেখেছে, কিন্তু তারপর আমরা পরিস্থিতির স্বাভাবিক দেখতে পাইনি। তো এর মধ্যে আমরা ডেঙ্গু কিটের একটা স্বল্পতা ছিল কাজুরি। তারপরে জেলা প্রশাসক মহোদয় দ্বিতীয় দফায় গতকালকেও কিন্তু নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে তারা 2000 কিট সরবরাহ করেছে যাতে করে হাসপাতালে কোনো প্রকার রোগীরা ভোগান্তির শিকার না হয়। তবে এর পরিস্থিতির বাইরেও নারায়ণগঞ্জে প্রতিদিন হাসপাতালগুলো 200-র মতো রোগী ডেঙ্গু রোগী আসছে এবং তারা টেস্ট করাচ্ছে। এর মধ্যে প্রতিদিন প্রায় 5 থেকে 10 জন 15 জনের মতো রোগী ভর্তি হচ্ছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জে 472 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং এর মধ্যে 452 জন রোগী হাসপাতাল থেকে ছেড়েছে। এটা জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে এটাই জানিয়েছিল। কাজরে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।